এক ভাই প্রশ্ন করেছেন যে মেডিটেশন সম্পর্কে জানতে চাই এবং বাংলাদেশে কোয়ান্টাম মেথড সম্পর্কে জানতে চাই। তো এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। এটা সংক্ষেপ কথা হলো যে এটা শিরক এবং কুফরির সাথে জড়িত। শিরক এবং কুফরির সাথে জড়িত। এটার সাথে যারা সম্পৃক্ত হয় তাদের আল্লাহর প্রতি ঈমান দুর্বল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এবং তারা তাদের যে শিখানো যে পদ্ধতি এটার প্রতি তারা আস্থাবান হয়ে পড়ে এবং তারা শিরক এবং কুফরির মধ্যে জড়িত হয়ে পড়ে। সুতরাং এই যে মেডিটেশন বা কোয়ান্টাম মেথড ইত্যাদি যে সমস্ত পদ্ধতি রয়েছে সেগুলির সাথে একজন মুমিন কখনোই সম্পর্কিত হতে পারে না। বাবা মার অনুমতি ব্যতীত কি ছেলে বিয়ে করতে পারবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক বাবা মা দেখা যায় যে ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে এবং তার কামাই রোজগারও আছে মাশাআল্লাহ, কিন্তু তারপরেও বাবা মা বিয়ে দিচ্ছে না। এটা কিন্তু বাবা মার একটা ভুল পদক্ষেপ। উচিত হবে ছেলে যেহেতু উপযুক্ত তাদের বিয়ে দিয়ে দেওয়া। দেখুন, একটা মেয়ে বিয়ের জন্য তার অভিভাবকের অনুমতি দরকার, কিন্তু ছেলের জন্য এই অনুমতি ইসলাম আবশ্যক করে নাই। কিন্তু একটা ছেলে যখন ছোট থেকে বড় হয়, তার বাবা মা অনেক পরিশ্রম করে তাকে বড় করে, তাকে মানুষ করে তুলে, তাকে লেখাপড়া করায়, তাকে ভালো একটা পরিবেশ দান করে। তো এখন বিবাহ একটা সামাজিক বিষয় এবং একটা মানুষের আকর্ষণীয় বিষয়। তো এই ক্ষেত্রে সন্তানের উচিত নয় বা ওই ছেলের উচিত নয় যে বাবা মাকে ডিঙ্গিয়ে সে আলাদা একা একা বিয়ে করে নেবে। বরং তাদের সাথে সৎ আচরণ রেখে, তাদের সাথে ভালো একটা সম্পর্ক রেখে যেন তাদেরকে রাজি খুশি করে সে বিয়ে করতে পারে সেই চেষ্টা করা উচিত। কিন্তু যদি এরকম হয় যে বাবা মা জোর করছে, বাধ্য করছে এমন একটা মেয়েকে বিয়ে করতে, যে মেয়েটা হয়তো সুন্দরী কিন্তু ফাসেক, অথবা এমন হতে পারে যে মেয়েটা এমন পরিবারের যে পরিবারে ফাসেকি রয়েছে, বেনামাজি, তারা হারামের সাথে জড়িত, যদি এরকম হয় শুধুমাত্র তাদের ধন সম্পদের প্রতি লোভ করে বাবা মা বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে, তাহলে এই ক্ষেত্রে বাবা মার কথা লঙ্ঘন করে যদি কোনো ছেলে গরিব হলেও একটা দিনদার মেয়েকে বিয়ে করে তাহলে তার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে চেষ্টা করতে হবে বাবা মাকে সন্তুষ্ট রেখে, খুশি রেখে, যাতে করে এই কাজ সমাধা করা যায়, তাহলে এটা উত্তম হবে। আল্লাহ তাআলা আলাম। আমি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে অনুরোধ করছি যে আপনারা বাংলাতে লিখে প্রশ্নগুলো পাঠাবেন, তাহলে সুন্দর ভালোভাবে পড়তে সুবিধা হবে আর কি। বাদাল জুম্মা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে 4 রাকাত আর বাসায় 2 রাকাত পড়তেন? তবে আমরাও কি এভাবেই পড়ব, নাকি বাসায় 4 রাকাত আর 2 রাকাত পড়ব? আর 4 রাকাতের ক্ষেত্রে কি 2 রাকাত করে পড়ব? দেখুন, জুম্মার পরে যে সুন্নাত, সেই সুন্নাতগুলো আপনি ইচ্ছা করলে মসজিদেও পড়তে পারেন এবং ইচ্ছা করলে আপনি ঘরেও পড়তে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উভয় রকমের আমল প্রমাণিত রয়েছে। সুতরাং আপনি যদি মসজিদে পড়েন তবু 4 রাকাত পড়তে পারেন, 2 রাকাত করে পড়বেন। যদি ঘরে যায় পড়েন তবুও 4 রাকাত পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ওলামারা বলেছেন যে মসজিদে পড়লে 4 রাকাত আর বাসায় গিয়ে পড়লে 2 রাকাত, এরকম কিছু কিছু হাদিস পাওয়া যায়। কিন্তু মোট কথা হলো যে আপনি 4 রাকাত পড়েন আর 2 রাকাত পড়েন, কোনো অসুবিধা নেই, উভয়টা আপনার জন্য জায়েজ। তবে আমি আপনাকে পরামর্শ দিব আপনি সবসময় 4 রাকাত পড়বেন, এটা তাহলে উত্তম হবে। 2 রাকাত করে পড়বেন, যেহেতু আমল বেশি হচ্ছে, এখানে আমল বেশি হচ্ছে, অতএব সওয়াবও বেশি হবে, অতএব এটা উত্তম হবে, এতে কোনো সন্দেহ নাই। বাস, ট্রেন অথবা অন্য যানবাহনে ফরজ সালাত আদায় করতে চাইলে কি একামত দিতে হবে? দেখুন, ট্রেনে তো আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে নামাজ পড়ার ব্যবস্থা আছে এবং অধিকাংশ ট্রেনে আপনার একটা বগি পাওয়া যায় যেখানে সালাতের জায়গা আছে, সালাত ঘর বলা হয়। আপনি সেখানে যাবেন এবং আপনি কিবলামুখী হয়ে সেখানে নামাজ পড়তে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু বাসের ওপরে যেহেতু আপনার এরকম দাঁড়িয়ে সালাত আদায় করার ব্যবস্থা নাই, এজন্য আপনি বাসে সালাত আদায় করবেন না, কেননা সালাতের অন্যতম একটি রুকন হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করা। তো এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে করণীয় হলো এই যে আপনি যেহেতু মুসাফির, এজন্য 2 নামাজকে একত্রিত করবেন, জোহর এবং আসর।
হয় আপনি সফর লম্বা দেখে আসরের নামাজটাকে অ্যাডভান্স জোহরের টাইমে আপনি আদায় করবেন, অথবা জোহরকে দেরি করে আসরের টাইমে আদায় করবেন। আর আমরা জানি যে এরকম একদম জোহর থেকে মাগরিব পর্যন্ত দীর্ঘ সময় গাড়ি চলতেই থাকবে, মাঝখানে কোথাও থামবে না, এরকম হয় না, কোনো না কোনো জায়গায় গাড়ি থামে। অনুরূপভাবে মাগরিব এবং এশাকেও একসাথে আদায় করতে পারেন, যে মাগরিবকে পড়ার সময় এশাকে অ্যাডভান্স আদায় করে নেবেন, অথবা এশা মাগরিবকে দেরি করে এশার টাইমে আদায় করবেন। উভয়টা আপনার জন্য জায়েজ রয়েছে। তারপরেও আপনি যদি ইচ্ছা করেন এবং সাহস করতে পারেন, এটা সাহস করলে ওটা হয়ে যায়, আমি নিজেই এটা পরীক্ষা করেছি। সেটা হলো এই যে ড্রাইভারকে যদি আপনি বলেন যে আমার নামাজ পড়তে হবে, আমাকে সময় দেন, তাহলে কিন্তু অধিকাংশ ড্রাইভার কথা শুনে এবং আপনাকে নামাজের সুযোগ দেয়। সুতরাং এই অবস্থায় আপনাকে এই মাটির উপর দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। কিন্তু যদি সত্যি সত্যি কোনো ব্যবস্থা না থাকে, যদি কোনো ব্যবস্থা এরকম না থাকে, তাহলে আপনি ওই এবং কোনোভাবে ড্রাইভারকে দাঁড় করাতে পারলেন না, তাহলে ওই অবস্থায় গাড়িতে আপনি বসে বসে সালাত আদায় করবেন। যদি দেখেন যে ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, তখন আপনি গাড়িতে বসে সালাত আদায় করবেন, ইনশাআল্লাহ তাতে কোনো অসুবিধা নেই। একজন লিখেছেন যে প্রসাবের সময় যে কুলুক নেওয়া হয়, এটা কি জায়েজ আছে, আর এটা না নিলে কি পুরোপুরি পবিত্র হওয়া যাবে না? এই কুলুক নেওয়াটা আমি মনে করি অধিকাংশ ক্ষেত্রে বাড়াবাড়ি। যে সমস্ত লোকেদের এরকম সমস্যা আছে যে পেশাব শেষ করার পরেও দুই এক ফোঁটা পড়তেই থাকে, এই সমস্ত লোকেরা যদি কুলুক ব্যবহার করে তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি সে অনুভব করে যার পেশাব বন্ধ হয়ে গেছে, কিন্তু তারপরেও সে অতিরিক্ত সতর্কতার জন্য এবং কি জানি হয়তো বের হতে পারে এরকম সন্দেহ পোষণ করে সে যদি এভাবে কুলুক নেয়, তাহলে এটা অবশ্যই দিনের মাঝে বাড়াবাড়ি, এটা জায়েজ নেই, বরং এটা বেদাতের পর্যায়ে পড়বে। অনেকে যুক্তি দেয় যে আপনি একটা ভাণ্ড বা একটা গ্লাস বা একটা জগ থেকে পানি ফেলে দিলেন, দেওয়ার পরে যদি আবার সেটাকে উল্টান তাহলে এক দুই ফোঁটা পড়বে। অনুরূপভাবে পেশাব করার পরে যদি দাঁড়ায় কেহ, তাহলে আবার সেখানে দুই এক ফোঁটা পড়তে পারে। এই জন্যে পেশাব করার পরে কুলুক ধারণ করে কুলুক ধরে তাকে হাঁটতে হবে, দাঁড়াতে হবে, এবং এভাবে গলার আওয়াজ দিতে হবে, তারপরে এক পায়ের পা মারতে হবে। এগুলি আল্লাহে সম্পূর্ণ বাড়াবাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর কোনো প্রমাণ নাই। বরং আপনার পেশাব শেষ হয়ে গেছে, আপনি পানি দিয়ে ধুইলেই আপনি পরিপূর্ণরূপে পবিত্র হয়ে যাবেন। কিন্তু যদি আপনার অশ্বাসা রোগ থাকে, যে হয়তো এই জেনে এক আধ ফোঁটা বের হচ্ছে কিনা, তাহলে ওই অবস্থায় আপনি মানে সন্দেহ আর কি, সন্দেহ, তাহলে অজু শেষ করার পরে হাতে সামান্য পানি নিয়ে লজ্জাস্থানের সামনে ছিটা মারবেন, তাহলে আপনার ওই জায়গাটা পবিত্র হয়ে যাবে এবং অশ্বাসাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। টি শার্টের গায়ে যদি আল্লাহ বা ইসলাম লেখা থাকে, তাহলে কি টয়লেট বা বাথরুমে প্রবেশ করলে কোনো গুনাহ হবে? দেখুন, আল্লাহ একটা সম্মানিত শব্দ, এই শব্দটা প্রকাশ্য রেখে টয়লেটের ভিতরে প্রবেশ করা কোনো মুমিনের জন্য জায়েজ হবে না। কিন্তু যদি ইসলাম শব্দ লেখা থাকে তাহলে কোনো অসুবিধা নাই, কারণ আল্লাহ শব্দের যে মানে মর্যাদা, এটা ইসলাম শব্দের ভিতরে সেই মর্যাদা নাই, এজন্যে কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ শব্দ লিখিত কোনো কাগজ অথবা কোনো কাপড়, এগুলি লিখে টয়লেটে যাওয়াটা উচিত হবে না, যেহেতু টয়লেটের ভিতরে আল্লাহর জিকির করতে নিষেধ করা হয়েছে। এটা আল্লাহর নামকে অসম্মান করার নামান্তর। আল্লাহ তাআলা আলাম। কোনো মুসলিম যদি মারা যায়, তার সম্পর্কে না জেনে সে নামাজি না বেনামাজি, সে শিরকে লিপ্ত ছিল কি ছিল না, তাহলে কি তার জন্য দোয়া করা যাবে? যেমন কেউ মারা গেলে আমরা বলে থাকি আল্লাহ তাকে জান্নাত দান করুন। হ্যাঁ, শুনুন, মুসলিমদের ব্যাপারে সাধারণ আমাদের ধারণা হবে যে সে কি পবিত্র, শিরক থেকে পবিত্র, বেদাত থেকে পবিত্র, বেনামাজি হওয়া থেকে পবিত্র, সে একজন ভালো মানুষ। যতক্ষণ পর্যন্ত তার সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি অথেন্টিক সূত্রে না জানবো,
ততক্ষণ পর্যন্ত একজন মুসলিম ব্যক্তির ব্যাপারে এরকম সন্দেহ পোষণ করা কোনো মুমিনের জন্য জায়েজ নাই। কেননা আপনি যদি সন্দেহ পোষণ করেন আর যদি এই আপনার সন্দেহের বিপরীত তার অবস্থান হয়ে থাকে তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ বলছেন ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয় কিছু ধারণা গুনাহ। তাহলে আপনি কেন খামাখা ধারণা করে গুনাহের মধ্যে পড়তে যাবেন? অতএব তার সম্পর্কে যদি আপনি ভালো ধারণা রাখেন যে সে নামাজি ছিল, সে তাওহীদপন্থী ছিল, সে সুন্নাহপন্থী ছিল, তাহলে এই ধারণা করে আপনি তার জন্য জান্নাতের যদি দোয়া করেন, আপনার কি কোনো গুনাহ হবে? আপনার কি কোনো সমস্যা হবে? আল্লাহ কি আপনাকে প্রশ্ন করবে তুমি না জেনে কেন তার সম্পর্কে এই দোয়া করলে? না, কোশ্চিনকালেও নয়। বাহ্যিকভাবে যখন জানবেন যে লোকটি মুসলিম, তখন তার পরবর্তী স্টেপগুলো সে ভালো, এটাও আপনি জেনে নেবেন এবং আপনি গ্রহণ করে নেবেন, নিয়ে তার ব্যাপারে ভালো ধারণা রাখবেন এবং তার জন্য মাগফিরাতের দোয়া করবেন। আল্লাহ তাআলা আলাম। আল্লাহ কি নিরাকার, এই সম্পর্কে কিছু বলুন। এই সম্পর্কে আমরা গত আলোচনাতে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিরাকার ধারণা করা, এটা হচ্ছে মুতাজিলা ফিরকার আকীদা। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব এ ধরনের তারা বিশ্বাস করে না। কারণ তারা বলতে চায় যে যদি আল্লাহকে দেখা বিশ্বাস করতে হয় তাহলে আল্লাহর একটা দেহ আছে বলে বিশ্বাস করতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেহর মুখাপেক্ষী নন, অতএব আল্লাহ নিরাকার, এই কথাই হচ্ছে সঠিক। কিন্তু তাদের এই কথাটা ভ্রান্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহকে দেখা সম্ভব এবং আল্লাহকে মুমিনরা জান্নাতের মাঝে দেখবে, এই সম্পর্কে কোরআন এবং হাদিসে বিবরণ রয়েছে। এখন আল্লাহকে যে দেখবে, আল্লাহর আকৃতিটা কী রকম, কি দেখবে, এই সম্পর্কে বিস্তারিত বিবরণ নাই। যেমন করে কোরআনে আছে আপনার যে আল্লাহর পায়ের কথা আছে, হাদিসে আল্লাহর পায়ের কথা আছে, তারপরে কোরআনে আল্লাহর হাতের কথা আছে। তো এই যে বস্তুগুলো আল্লাহ নিজের জন্য উল্লেখ করেছেন, তো সেগুলিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস মতে যে আল্লাহর জন্য যেরকমভাবে প্রযোজ্য সেটা সেরকমই হবে, সেটার কোনো আকৃতি মানুষের সাথে নির্ধারণ করা যাবে না, বা নিজের পক্ষ থেকে নিজের খেয়ালে একটা আকৃতি তৈরি করা যাবে না, বা কোনো মাখলুকের সাথে তাকে সদৃশ্য করা যাবে না। আল্লাহ বলছেন যে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর সদৃশ্য কোনো কিছু নাই, কোনো বস্তু আল্লাহর সদৃশ্য নয়। তাহলে কোনো বস্তুকে আল্লাহর সদৃশ্য নির্ধারণ করা যাবে না, কিন্তু আল্লাহ ফের শুনেন এবং আল্লাহ দেখেন। তাহলে আল্লাহ কিভাবে শোনেন, আল্লাহ কিভাবে দেখেন, সেটা তো আমরা জানি না। এজন্যে এটার কোনো সদৃশ্য আরোপ করা আমাদের জন্য জায়েজ হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে দেখা সম্ভব এ সম্পর্কে সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কিছু মুখমণ্ডল সুউজ্জ্বল আলোকিত হবে, তারা তাদের রবকে দেখবে, রবের দিকে তাকাবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্ণিমার রাতে চাঁদ দেখতে, পরিপূর্ণ চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো অসুবিধা হয় না, তোমরা জান্নাতে আল্লাহকে এরকম দেখবে, তোমাদের দেখতে কোনো অসুবিধা হবে না। সুতরাং আল্লাহকে নিরাকার এই শব্দ বলাটা এটা কুফরি কালাম, এটা বলা জায়েজ নাই। বরং আল্লাহ তাআলাকে দেখা সম্ভব। আল্লাহকে কিভাবে দেখব বা কোন আকৃতিতে দেখব সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তিনি যেহেতু বিস্তারিত বিবরণ বলেন নাই, এজন্য ওই বিস্তারিত বিবরণের আমরা দিকে যাব না, ওই দিকে আমরা যাব না। আল্লাহ তাআলা আলাম। জুমার নামাজ পড়তে না পারলে জোহরের সালাত পড়লে আগে এবং পরে সুন্নাত নামাজ পড়তে হবে কি? হ্যাঁ, যেহেতু আপনি জোহর সালাত আদায় করছেন, অতএব জোহর সালাতের যে নিয়ম, সে নিয়ম মোতাবেক আপনি সুন্নাত পড়বেন। জোহরের পূর্বে যেমন সুন্নাত আছে সেটা পড়বেন, জোহরের পরে যে সুন্নাত আছে আপনি সেটা পড়বেন, এবং জোহরের সালাত যেভাবে পড়তে হয় নীরব কেরাতে এবং 4 রাকাত, সেভাবে আপনি পড়বেন। সুন্নাত সালাত একটানা 4 রাকাত পড়লে 4 রাকাতে কি সূরা ফাতিহা সহ অন্য সূরা মেলানো লাগবে?
দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাতের এবং দিনের নামাজ দুই দুই রাকাত করে, অর্থাৎ রাতে যত নামাজ আদায় করবেন ফরজ ব্যতীত সব নামাজ দুই দুই রাকাত করে পড়বেন, এবং দিনের বেলায় যত নামাজ ফরজ ব্যতীত পড়বেন সব দুই দুই রাকাত করে পড়বেন। অতএব এটাই হচ্ছে উত্তম। শুধু জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত এক সালামে বা একাধারে পড়া যায়, মাঝখানে 2 রাকাত তাশাহুদ পড়ার সাথে সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরবাউন ক্বাবলা যুহরি লাইসা বাইনাহুন্না তাসলিম তুফতাহু লাহুন্না আবওয়াবুস সামা। জোহরের পূর্বে 4 রাকাত নামাজ, যে নামাজের ভিতরে মাঝখানে কোনো সালাম নেই, এই 4 রাকাতের জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুতরাং এই 4 রাকাত আপনি একসাথে পড়তে পারেন, কিন্তু এখানেও আপনার 2 রাকাত করে পড়াটাই আপনার জন্য উত্তম হবে। তো এখন এই 4 রাকাত পড়লে 4 রাকাতে সূরা ফাতিহা যদি আপনি মেলান তাতেও কোনো অসুবিধা নাই, আর প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়লেও আপনার কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আল্লাহু তাআলা আলাম। আমি ইউটিউবে চ্যানেল আয়ের হৃদয় ও মাটির মানুষ অনুষ্ঠান দেখি, সেখানে কৃষি কাজ ও বিভিন্ন কাজের ভিডিও দেখানো হয়, ওগুলো কি দেখা যাবে? হ্যাঁ, সেটা যদি মানব জাতির কল্যাণের এবং সামগ্রিক আমাদের অর্থনৈতিক কল্যাণের যদি হয়ে থাকে, দুনিয়াবী ক্ষেত্রে যেগুলি কল্যাণ আছে মানুষের অর্থনৈতিক এবং শারীরিক অথবা শিক্ষাগত, মানুষের যে সমস্ত বিষয়গুলো বৈশ্বিক প্রয়োজন রয়েছে, সে কল্যাণ সমৃদ্ধ যত ভিডিও রয়েছে, শিক্ষামূলক কোর্স রয়েছে, সেগুলি দেখা যায় ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। সেগুলি দেখা যায়, সেগুলো থেকে এলেম অর্জন করা, সেগুলি থেকে শিক্ষা অর্জন করা, সেগুলিকে নিজের জীবনে বা কর্মজীবনে বাস্তবায়ন করা, এগুলি সবই যায় ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। শুধু জুম্মার দিন মান্যতের সিয়াম রাখা যাবে নাকি রাখতে নিষেধ আছে? হ্যাঁ, যদি মান্যত হয়, অর্থাৎ মান্যতের রোজা যেটা, অর্থাৎ সেটা নিজের প্রতি ওয়াজিব করে নেওয়া হয়েছে, এরকম রোজা যদি কেউ জুম্মার দিনে রাখে তাহলে সেটা রাখা জায়েজ, এজন্যে যে এটা একটা ওয়াজিব রোজা। আর জুম্মার দিনে কোন রোজা রাখা নিষেধ? যেটা আপনার কোনো কারণ নাই, বিনা কারণে, যে আপনি জুম্মার দিন বলছেন যে আজকে ছুটির দিন আছে, খালাস আমি একটা রোজা রেখে ফেলি, তো যদি এইভাবে রাখেন তাহলে এটা আপনার জন্য নিষিদ্ধ। কিন্তু যদি কোনো কারণ থাকে, যেমন যে মান্যতের কারণ, তারপরে শাওয়ালের রোজা অথবা আরাফাতের রোজা অথবা আশুরার রোজা বা ছুটে যাওয়া রোজা, এরকম যদি হয়ে থাকে তাহলে জুম্মার দিনে রাখতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। বাসায় জায়গা সংকীর্ণ থাকায় ফরজ সালাতে ইমাম এবং মুক্তাদিগণ কি একই কাতারে সালাত আদায় করা যাবে, যেহেতু মসজিদে গেলে ভয়ের আশঙ্কা আছে? হ্যাঁ, বাসায় যখন আপনি সালাত আদায় করবেন, আর যদি 3 জন লোক নামাজ আদায় করেন, তাহলে যদি জায়গা সংকুলান থাকে, একজন সামনে দাঁড়াবে, বাকিরা পিছনে দাঁড়াবে। হ্যাঁ, ইমাম যেভাবে দাঁড়ায় ঠিক সেইভাবে। কিন্তু যদি জায়গা না থাকে সামনে দাঁড়ানোর, সংকীর্ণ জায়গা হওয়ার কারণে, তাহলে ইমাম এবং মুক্তাদি তারা কি আপনার বরাবর দাঁড়াবেন। মাঝখানে এমন করা যাবে না যে ইমাম 4 আঙ্গুল আগে বা 6 আঙ্গুল আগে দাঁড়াবে আর মুক্তাদিরা তার পিছনে দাঁড়াবে, এটা চলবে না। বরং সমান্তরাল দাঁড়াতে হবে ইমাম এবং মুক্তাদি। তবে ইমাম মাঝখানে থাকবে আর 2 সাইডে মুক্তাদিরা আপনার সমান করে থাকবে, অথবা ডান দিকে 2 জন, বাম দিকে 1 জন, বা ডান দিকে 2 জন, বাম দিকে 2 জন, এইভাবে আর কি। হ্যাঁ, কিন্তু এটাকে দাঁড়ানোর জন্য নিয়ম হলো যে একই কাতারে সমান্তরাল দাঁড়াতে হবে, আগে পিছে করা চলবে না। বাংলাদেশের ধর্মমন্ত্রী প্রকাশ্যে বিদআতকে জায়েজ করেছিল, এখন অনেকে তার জন্য দোয়া করে, এসব মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে কি? যারা বিদআত করে এবং বিদআতের দিকে আহ্বান করে, বিদআত নিয়ে মারা যায়, তো এই বিদআতের কারণে একজন মানুষ, তার ওই বিদআত যদি সুস্পষ্ট প্রকাশ্য শিরিক না হয়, তাহলে ওই বেদাতের জন্য দোয়া করা জায়েজ। এজন্য যে বেদাত করার কারণে একজন মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় না,
বেদাত করলে একজন মানুষ ফাসেক হয়, তার ঈমান দুর্বল হয়ে যায়, কিন্তু যেহেতু সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, এই জন্যে ওই বেদাতি ব্যক্তির জন্য দোয়া করা জায়েজ, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো বেদাতিদের জন্য দোয়া করা কি বৈধ। সম্মানিত শেখ, বড় ভাইরা ছোট বোনদের খোঁজ খবর নিবে নাকি ছোট বোনরা বড় ভাইদের আগে খোঁজ খবর নিবে? এটা তো একটা পারস্পরিক আপনার কম্প্রোমাইজের বিষয়। অনেক সময় বড় ভাইরা হয়তো ব্যস্ত আছেন, তখন ছোট বোনেরা খোঁজ খবর নিচ্ছেন কেমন আছেন ইত্যাদি। দায়িত্ব তো হচ্ছে যে ছোট বোনেরা যদি কোনো সমস্যায় থাকে, তাহলে বড় ভাইরা যদি তাদের সামর্থ্য থাকে তাহলে সমস্যা দূর করা, তাদের খোঁজ খবর নেওয়া। এমন অনেক সময় দেখা যাবে যে বড় ভাই হলেও তার কি নাই, ওরকম চলার ভালো ব্যবস্থা নাই, দুর্বল অবস্থায় বা আপনার অসহায় অবস্থা দিন কাটাতেছে, আর ছোট বোন হিসাবে তার ভালো পরিবেশ, ভালো অবস্থা রয়েছে অর্থকরীর দিক থেকে, তাহলে এই অবস্থায় হয়তো বড় ভাই লজ্জায় ছোট বোনের সাথে যোগাযোগ করে না বা খোঁজখবর নেয় না। তখন এই অবস্থায় ছোট বোনেদের দায়িত্ব হলো বড় ভাইকে আগ বেড়ে তার খোঁজ খবর নেওয়া, কেমন আছে, তার সংসার কেমন চলছে ইত্যাদি নিয়ে তাকে অর্থকড়ি দিয়ে সাহায্য সহযোগিতা করা। এটা হচ্ছে পরিস্থিতির উপরে নির্ভর করছে। এমন কোনো ইসলামে এমন কোনো মানে বাধা ধরার নিয়ম নাই যে বড় ভাইকে অবশ্যই ছোট বোনের খোঁজ খবর নিতে হবে বা ছোট বোনেরা বড় ভাইয়ের খোঁজ খবর নিতে পারবে না, এমন কোনো নিষেধাজ্ঞা বা আদেশ নাই। এটা নির্ভর করছে পারস্পরিক মানে অবস্থার উপরে এবং পরিস্থিতির উপরে। আল্লাহ তাআলা আলাম। একজন তথাকথিত সুন্নি আলেম বলেছেন ইমাম ইবনে তাইমিয়া নাকি আল্লাহর দুনিয়ায় আসমানে নেমে আসাকে ধরন বর্ণনা করেছেন, মিম্বার থেকে নিজে এক এক করে সিঁড়ি থেকে নামে দেখিয়েছেন। এই কথাটা কি ঠিক? আমি জানি না যে ইমাম ইবনে তাইমিয়া এরকম কথা বলেছেন, বরং আমরা এটা জানি ইমাম ইবনে তাইমিয়ার কিতাব থেকে বা আর অন্যান্য ওলামাদের কিতাব থেকে যে আর নুজুল ও রব্বিনা ইয়ালিকু বিজালালিহি, আমাদের রব যে নেমে আসেন, তো কিভাবে নেমে আসেন তার মহান সত্তার সাথে যেভাবে সামঞ্জস্যপূর্ণ হয় ঠিক সেভাবেই তিনি নেমে আসেন বলে এই ইমামরা মন্তব্য করেছেন, এবং তাদের কাছ থেকে আমরা এটা শিখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন, তার নামাটা কীরকম নামা, কিভাবে নামেন, এবং ওয়াজা রব্বুকা মানে কিয়ামতের দিন আল্লাহ আসবেন, ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, তোমাদের রব আসবেন, তা আল্লাহ কিভাবে আসবেন এটাও মানে পদ্ধতিটা সম্পর্কে ওলামাগণ বলেছেন যে আমরা এই পদ্ধতি জানি না। অনুরূপভাবে যেমন আল্লাহ আরশের উপরে আছেন, যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে আজিমের উপরে সমুন্নত, তো কিভাবে আছেন এ সম্পর্কে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল ইস্তিওয়া মালুমুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআ। আল্লাহ যে আরশে আজিমের উপরে আছেন সমুন্নত, এটা আমরা জানি। কিভাবে জানি? কোরআনে আছে, তাই কোরআন থেকে আমরা জানি। আর অতএব যেটা আমরা জেনেছি সেটার প্রতি ঈমান রাখা আমাদের জন্য ওয়াজিব। এরপরে তিনি বলছেন যে কি পদ্ধতিতে আছেন এটা আমাদের জানা নাই, ওয়াল কাইফু মাজহুল, তিনি কিভাবে আরশের উপরে আছেন এটা আমাদের জানা নাই। অনুরূপভাবে আল্লাহ কিভাবে নেমে আসেন এটাও আমাদের জানা নাই। অতএব এই সম্পর্কে প্রশ্ন করা বিদআত, হ্যাঁ, যে আল্লাহ কি অবস্থায় আরশের উপরে আছেন বা তিনি কি পদ্ধতিতে নেমে আসেন, এ ধরনের প্রশ্ন করা হচ্ছে বিদআত। সুতরাং এরকম প্রশ্ন করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। খাস করে জুমার দিন রোজা রাখে যাবে কিনা? আমি একটু আগে আলোচনা করেছি যে খাস করে বিশেষভাবে শুধু জুমার দিন রোজা রাখা জায়েজ নয়, নফল রোজা রাখা জায়েজ নয়, কিন্তু যদি মান্যতের হয় অথবা শাওয়ালের হয় অথবা ছুটে যাওয়া রোজা হয় অথবা আরাফাতের অথবা আশুরা ইত্যাদি যদি কারণ বিশিষ্ট কোনো রোজার কাজ হয়ে থাকে তাহলে জুমার দিন রাখতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ইবাদতে কি মুস্তাহাব বা মুবাহ বলে কোনো ইবাদত আছে? আমরা জানি ইবাদতে ফরজ, সুন্নাত, ওয়াজিব ও বিদআত। জি, মুস্তাহাব আছে কিন্তু মুবাহ নাই। ইবাদত মুবাহ নয়, হয় ইবাদত ফরজ হবে অথবা সুন্নাত হবে। তো সুন্নাত এবং মুস্তাহাব এটা একই অর্থবোধক। সুন্নাত, মুস্তাহাব এবং নফল এই তিনটা শব্দের একই হুকুম, তিনটা শব্দের হুকুম একই। মানে সুন্নাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত, এই জন্য এটা সুন্নাত। মুস্তাহাব মানে এটা পছন্দনীয়,
মানে যা মহাব্বত করা হয়েছে, এটাকে পছন্দ করা হয়েছে, এটার নাম হচ্ছে মুস্তাহাব। আর নফল বলা হয় যেটা ফরজের অতিরিক্ত। যেমন সুন্নত নামাজগুলো, অর্থাৎ ফরজ ব্যতীত 5 ওয়াক্ত 17 রাকাত সালাত ব্যতীত যত রাকাত রয়েছে, এগুলি সবেরই নাম হচ্ছে সুন্নাত অথবা মুস্তাহাব অথবা নফল। আর যেই ফরজগুলো রয়েছে, ইসলামের 5টা স্তম্ভ, তারপরে আপনার 17 রাকাত নামাজ, এগুলিকে বা রোজা, 30টা রোজা, এই কাজগুলো ফরজ এবং ওয়াজিব শব্দ দুটো, কিন্তু তার হুকুম একই। অর্থাৎ হয় ফরজ বলবেন, না হয় ওয়াজিব বলবেন। অর্থাৎ এই কাজগুলোর কোনো একটা যদি ছুটে যায় তাহলে আপনি কি হবে? গুনাহ হবে, আপনি গুনাহগার হবেন। তো ফরজ এবং ওয়াজিব শব্দ দুটো একই হুকুম বহন করে। অর্থাৎ যেই কাজকে ফরজ ইসলামে বলা হয়েছে বা যেটাকে ওয়াজিব বলা হয়েছে, সেটা যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে। কিন্তু মুস্তাহাব, সুন্নাত বা নফল যদি কেউ করে তাহলে সে সওয়াব লাভ করবে, আর যদি না করে তাহলে তার কোনো গুনাহ হবে না। আর বেদাত তো বুঝতে পেরেছেন যে ইসলামের মধ্যে নতুন সৃষ্টি, ইবাদতের নিয়তে কোনো যদি কাজ কেউ নতুনভাবে তৈরি করে, সেটা কথা হোক অথবা কাজ হোক, যদি তার পক্ষে কোনো দলিল না থাকে তাহলে সেটা বেদাত। আল্লাহ তাআলা আলাম। কোনো মুসলিম যদি না জেনে বড় শিরক করে অথবা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কারণ অজ্ঞতার কারণে করে থাকে এবং তওবা ছাড়া মারা যায়, সে ব্যক্তি কি চিরস্থায়ী জাহান্নামী? বড় শিরক যেটা, বড় শিরক হচ্ছে এমন একটি কাজ যে কাজের মাধ্যমে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম আবশ্যক হয়ে যায়। এরকম বহু কথা এ সম্পর্কে কোরআন এবং হাদিসে রয়েছে। এখন আপনি যদি বলেন যে উনি না জেনে করেছে, তো কেন জানলো না? কেন উনি জানলো না? কেন? এই কেনর উত্তর দিতে হবে। সেই উত্তর যদি হয় যে উনি জানার পরিবেশ পাননি, সুযোগ পাননি, উনি চেষ্টা করেছেন যে কোনটা তাওহীদ, কোনটা শিরক, আল্লাহর হক কোনটা আমাকে আমল করতে হবে এবং কোনটা আল্লাহর হক নয় সেটা আমাকে বর্জন করতে হবে, এটা জানার চেষ্টা করার পরে উনি জানতে পারেন নাই। যদি এরকম হয়ে থাকে এবং এই কারণে অজ্ঞতাবশত সে শিরক এরকম করে থাকে, যেমন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে ফিরে এসে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করলেন। তো এবং তিনি একটা ব্যাখ্যা দাঁড় করালেন যে ইয়া রাসূলুল্লাহ, সেখানে দেখেছি যে সেখানকার সাধারণ মানুষ তাদের পাদ্রীদেরকে সেজদা করছে, তো আপনি তো ওই সমস্ত পাদ্রীদের চাইতে অনেক সম্মানিত, অতএব আপনি সেজদা পাওয়ার অধিক উপযুক্ত। তো এইভাবে তিনি ব্যাখ্যা দাঁড় করে সেজদা করলেন। তো তার এটা জানা ছিল না, অথচ এটা শিরকে আকবার, বড় শিরক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন, বললেন যে এই সেজদার কাজটা আল্লাহ ব্যতীত কারোর জন্য করা যাবে না। যদি আল্লাহ অনুমতি দিতেন তাহলে একজন স্ত্রীকে অনুমতি দেওয়া হতো বা আদেশ করা হতো সে যেন তার স্বামীকে সেজদা করে। তো এখন একজন মানুষ জানার জন্য চেষ্টা করেছে, সে নানাভাবে মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু তারপরে সে জানতে পারে নাই। যদি এরকম হয়ে থাকে তাহলে তার এই জাহালাত বা অজ্ঞতা হয়তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, এবং এক্ষেত্রে হয়তো কিয়ামতের দিন আল্লাহ তাকে সঠিক জিনিস জানাবেন এবং তার পরীক্ষা নেবেন। আর যদি সে গাফলতি করে থাকে, বাস তার দুনিয়ার জীবনটা তার কাছে আসল, যেমন অধিকাংশ সমাজে কিন্তু আজকাল এটাই হচ্ছে যে মানুষ কোনটা তাওহীদ, কোনটা শিরক, কোনটা হক, কোনটা না হক, এটা জানার চেষ্টাই করে না, তারা বুঝার চেষ্টাই করে না, পার্থক্য করার তারা কোনো অবলম্বনই করে না। এরা আল্লাহর জিকির থেকে, আল্লাহর দিন থেকে সম্পূর্ণ দূরে। তো এদের সম্পর্কে আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে যারা আল্লাহর জিকির থেকে, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় তাদেরকে আমি সংকীর্ণময় জীবন দান করব এবং তাকে কিয়ামতের দিন আমি অন্ধ করে উত্থিত করব। সুতরাং আলহামদুলিল্লাহ এখন তো আধুনিক যুগ এবং এই ভার্চুয়াল যুগে, মিডিয়ার যুগে কোনো মানুষ যদি এরকম বলে যে আমরা হক কি তা পাইনি বা জানিনি, এটা তার দাবি গ্রহণযোগ্য হবে না। যেমন করে কোনো অমুসলিম যদি বলে যে ইসলামের দাওয়াত আমার কাছে পৌঁছেনি, ইসলাম কি আমি তা জানি না, তার এটা গ্রহণযোগ্য হবে না, যেহেতু এখন ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এবং প্রত্যেক জায়গাতে পৌঁছে গেছে। সুতরাং তাদের এই জাহালাত বা অজ্ঞতা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আলাম। যে কোনো ফরজ সালাতে আয়াতুল কুরসি ও সূরা ইখলাস দিয়ে সাত পড়া যাবে কি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, পড়া যাবে। আয়াতুল কুরসি তো কোরআনের একটি আয়াত,
আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের মধ্যে যেটা তোমার জন্য পড়া কি হয় সহজ হয় তুমি সেটা পড়ো। এখন যদি আপনি আয়াতুল কুরসি পড়া সহজ, আপনি আয়াতুল কুরসি পড়েন। তারপরে সূরা ইখলাসও কোরআনের একটি সূরা, কিন্তু সবসময় শুধু এটা আর ওটা পড়বেন তা ঠিক হবে না, বরং আপনার এখানে উচিত হবে যে বিভিন্ন রকমের কেরাত পাঠ করা, কখনো এই সূরা, কখনো ওই আয়াত, কখনো ছোট কখনো বড়, এভাবে আপনি পাঠ করবেন, তাহলে অধিক উত্তম হবে। আল্লাহ তাআলা আলাম। আসরের সালাতের আগে ও পরে কোনো রকম যেমন নফল কাজা সুন্নাত সালাত পড়া যাবে কি? আসরের সালাতের আগে তো অবশ্যই আপনি কাজা পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। আর আসরের পূর্বে অনির্ধারিত 4 রাকাত সুন্নাত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু ইমরাআন সাল্লা ক্বাবলাল আসরি আরবান, আল্লাহ দয়া করুন ওই ব্যক্তিকে যে ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত পড়ে। অতএব এই 4 রাকাত আপনি পড়তে পারেন। আচ্ছা, কিন্তু আসরের পরে কোনো নামাজ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা সালাতা বাদাল আসরি হাত্তা তাগরুবা শামস, সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত আসরের পরে আর কোনো নামাজ নেই, অর্থাৎ কোনো নফল নামাজ নেই। কিন্তু যদি আপনার কোনো নামাজ ছুটে গিয়ে থাকে, ভুলে গিয়ে থাকেন, হঠাৎ করে মনে পড়ে গেল আসরের পরে যে আপনার অমুক নামাজটা বাকি আছে, তখন তাৎক্ষণিকভাবে পড়ে নেওয়া আপনার জন্য কি জায়েজ এবং পড়া আবশ্যক। অনুরূপভাবে জোহরের সুন্নত যদি কোনো কারণে ছুটে গিয়ে থাকে, তাহলে ওটাও আসরের পরে আপনি কাজা আদায় করতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ রয়েছে যে তিনি জোহরের ছুটে যাওয়ার সুন্নত আসরের পরে কাজা আদায় করেছেন। কিন্তু এ ধরনের কারণ না থাকলে এমনি সাধারণ নফল নামাজ আসরের পরে আদায় করা যাবে না। আল্লাহ তাআলা আলাম। নফল নামাজের রুকু সেজদায় ভিন্ন ভিন্ন একাধিক তাসবিহ একত্রে পড়া যাবে কি? হ্যাঁ, পড়া যাবে। শুধু নফল নামাজে নয়, এমনকি ফরজেও পড়তে পারেন। যেমন সুবহানা রাব্বিয়াল আলা, এটা সেজদার তাসবিহ, এটা 3 বার পড়লেন বা 2 বার পড়লেন। তারপরে আপনি পড়লেন সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা 2-3 বার পড়লেন। তারপরে পড়লেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা 2-3 বার পড়লেন। এইভাবে আপনি রুকুর তসবিহ যেগুলো রয়েছে বর্ণিত, সেগুলি মানে সবগুলোই একত্রিত পড়েন, অথবা সেজদায় গিয়ে এই তসবিহগুলো আপনি একত্রিত পড়েন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। এবং যদি একটাই তসবিহ বারবার পড়তে থাকেন, 10 বার, 20 বার, 30 বার, 40 বার, তাতেও কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আর তাছাড়া আমরা তো আলোচনা করেছি যে সেজদায় গিয়ে তসবিহ পড়ার পরে আপনি ইচ্ছা করলে যে কোনো দোয়া পড়তে পারেন। এজন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ফি সুজুদিহি, একজন মানুষ যখন সেজদা অবনত হয় তখন আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। ফাসআউ ফিহি মিনাদ দুআ, সেই সময় তোমরা বেশি বেশি দোয়া করার চেষ্টা করো। ফাকামিন ইউস্তাজাব, কেননা এই সময়ের দোয়া কবুল হওয়া অধিক উপযুক্ত। অমুসলিমদের দান সদকা করা যাবে কি? কাফিরদের কিভাবে দান করা উত্তম? ফকিরদের, যদি ফকির আপনার কাছে আসে, হ্যাঁ, যদি কোনো ফকির আপনার কাছে আসে, তাহলে সে ইসলাম জানে কিনা, কালেমা জানে কিনা, তার ধর্ম আছে কিনা, এগুলো জিজ্ঞাসা করবে না, তাকে দিয়ে দিবেন। হাত পেতেছে আপনি তাকে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যে নিচের হাতের চেয়ে ওপর হাত উত্তম। নবীজি এই কথা বলেন নাই যে এই লোকটা মুসলিম না অমুসলিম যাচাই করার পরে তুমি তাকে দিও, এ কথা বলেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুক যে তাকে তুমি ধমক দিয়ে ফিরিয়ে দিও না, তুমি দান করো। আচ্ছা, কিন্তু যদি জানা থাকে একজন অমুসলিম এবং সে আপনার কাছে চাইছে, তাহলে আপনি অবশ্যই তাকে দিবেন, যেহেতু সে আপনার কাছে প্রার্থনা করেছে। আর যদি না চায়, আর আপনি যদি দেখেন যে একজন অভাবী, তাকে যদি দেওয়া যায়, দান সাদকা করা যায়, তাহলে হয়তো তাকে ইসলামের পথে আহ্বান করা যাবে বা তার মনটাকে নরম করা যাবে, তাহলে তাকে দেওয়াটা উত্তম। দেখুন, কোরআনে সূরা তওবায় 60 নম্বর আয়াতে জাকাতের খাত আল্লাহ উল্লেখ করেছেন 8টি খাত।
তার মধ্যে একটি হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওই কাফেরকে জাকাত থেকে দেওয়া যেই কাফেরের অন্তরকে ইসলামের দিকে ধাবিত করা সম্ভব। তাহলে ইসলামের দিকে ধাবিত করার উদ্দেশ্যে কোনো কাফেরকে যদি আপনি দান সাদকা করেন, হাদিয়া উপহার দেন, এমনকি জাকাত দেন, এটা আপনার জন্য জায়েজ আছে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। কাউকে ডাকতে মুখ দিয়ে বাঁশি দেওয়া হয়, এটা কি হারাম হবে? একজন মানুষকে আপনি তার নাম ধরে চিৎকার করে ডাকবেন, তো যদি আপনার ডাক তার কাছে না পৌঁছে, আর যদি আপনি এমন কোনো আওয়াজ করেন যে আওয়াজের মাধ্যমে তাকে ডাকা সম্ভব হচ্ছে, সেটা মুখ দিয়ে হোক অথবা অন্য কোনো ভাবে হোক, বা কোনো টিনে এরকম বাড়ি মেরে বা কোনো বস্তুতে বাড়ি মেরে তাকে যদি ডাকা, বা মোটরসাইকেল বা গাড়ির হর্ন বাজিয়ে তাকে যদি ডাকা সম্ভব হয়, তাহলে আপনি ডাকবেন। যেহেতু আপনার এখানে বাঁশি দেওয়াটা উদ্দেশ্য নয়, ওই লোকটাকে আপনার দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্য, তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। পোশাক বাইরে শুকাতে দিলে অনেক সময় পোশাকের উপর পাখি বসে ময়লা বা পায়খানা করে দেয়। এখন কোন ধরনের পাখির ময়লা ভরাইছে তা জানি না। দেখুন, পাখি জাতীয় যেগুলি প্রাণী রয়েছে, সেগুলো যাই হোক না কেন, তার গোশত খাওয়া হালাল হোক অথবা হারাম হোক, তার বিষ্ঠা বা তার মল যদি আপনার কাপড়ে লাগে, তাহলে সে কাপড় নাপাক হবে না। সে কাপড় কি হবে না? নাপাক হবে না। সেই কাপড় আপনার পবিত্র, এতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। জনক আলেম আয়াতুল কুরসির কাইয়ুম সিফাতের ব্যাখ্যা করেছেন, আল্লাহ চির বিরাজমান ও সর্বত্র কায়েম। এই কথার ব্যাখ্যা কি সঠিক? কাইয়ুম শব্দের অর্থ হল সবকিছু ধারক, সবকিছু তিনি ধারণ করে রেখেছেন, এই অর্থ। তো চির বিরাজমান আল্লাহ, তো তার বিরাজমান ঠিক আছে, মানে যে তিনি আরশের উপরে বিরাজমান, তিনি আরশের উপরে, আর রহমান আরশে ইস্তাওয়া, রহমান আরশের উপরে বিরাজমান, কিন্তু সর্বত্র কায়েম মানে সকল জায়গাতে আছে, এই অর্থ তো ভুল। এখানে তো এই অর্থ বোঝা যাচ্ছে না। কাইয়ুম শব্দের অর্থ হলো সবকিছু কিন্তু ধারণ করে রেখেছেন, এটা অর্থ এখানে। কিন্তু এই আয়াত দিয়ে আল্লাহ সব জায়গাতে আছে এরকম ব্যাখ্যা করা, এটা হচ্ছে অপব্যাখ্যা। কেউ যদি লাভ লসের দায় নিজের ওপর নিয়ে নেয়, তাকে কি ব্যবসার জন্য টাকা দেওয়া যাবে? সে নির্দিষ্ট একটা অ্যামাউন্টও দিতে চায় মাসে বা বৎসরে। নির্দিষ্ট অ্যামাউন্ট যখন নির্ধারণ করে দিবে, তখন তো এটা সুদ হয়ে যাবে। ব্যবসাতে লাভ থাকবেই, লোকসান থাকবেই, কিন্তু নিয়ম হলো যখন আপনি টাকা দেবেন, তখন আপনার চুক্তি হবে যে এই ব্যবসায় যা লাভ হবে, সে লাভের একটা অংশ আপনি আমাকে দিবেন। সেটা কতটুকু? 10% না 30% না 50%, হ্যাঁ, বা 70%, এটা নির্ধারণ করে নিতে হবে। আর যদি লস হয়, তাহলে লসও নিতে হবে। এখন যদি ব্যবসায়িক বলে যে আমি লস আপনাকে হলে আমি সেটা বহন করব, আপনাকে আমি লস দিব না, সেটা তার বিষয়, কোনো সমস্যা নাই। কিন্তু লাভের ক্ষেত্রে অ্যামাউন্ট নির্ধারণ করা যাবে না। এটা বলা যাবে না যে আপনাকে আমি মাসে এত টাকা দিব, হ্যাঁ, আমি বছরে এত টাকা দিব, তাহলে সেটা সুদ হয়ে যাবে। যদি এরকম নির্ধারণ না করে বলে দেয় যে একটা পার্সেন্টেজ, এত পার্সেন্ট আপনাকে দেওয়া হবে, তাহলে লাভ তো আপনাকে যা নির্ধারণ করে দিল, তো হতে পারে তার চেয়ে বেশি লাভ হয়েছে, আপনি বেশি পাইতেন, আপনাকে সে ঠগালো। এই জন্য এটা সুদের পর্যায়ে চলে যাবে এবং টাকা দিয়ে টাকা নেওয়ার পর্যায়ে চলে যাবে। কিন্তু যদি এভাবে নির্ধারণ না করে একটা পার্সেন্টেজ নির্ধারণ করে দেওয়া হয় যে এত পার্সেন্টেজ আপনি আমাকে লাভ দিবেন, তাহলে দেখা যাবে যে লাভ কম হলে আপনি কম নেবেন, লাভ বেশি হলে আপনি বেশি পাবেন। তাহলে এটা ব্যবসার মধ্যে পড়বে, এটাকে মুদারাবা বলা হয়। আল্লাহ তাআলা আলাম। সফর করার পর যদি নামাজ কসর না করে 4 রাকাতই পড়ে, তাহলে কি গুনাহ হবে? না, কোনো গুনাহ হবে না। সফর অবস্থায় নামাজ কসর করাটা ওয়াজিব নয়। সফর অবস্থায় নামাজ কসর করা কি না? ওয়াজিব না। যদি কেহ নামাজ কসর করে তাহলে উত্তম হবে, কারণ সফর অবস্থায় নামাজ কসর করাটা উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কসরটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা ছুটি। আর আল্লাহ যখন বান্দাকে কোনো বিষয়ে ছুটি দেন বা ছাড় দেন, ডিসকাউন্ট দেন, তখন আল্লাহ পছন্দ করেন যে বান্দা ওই ডিসকাউন্টটা গ্রহণ করুক। সুতরাং এই সালাতকে কসর করাটা আল্লাহর পছন্দনীয়। তার মানে
এটার অর্থ হলো এই যে নামাজ পুরা পড়লে এবং কসর করলে, দুইজন লোক, একজন পুরা পড়েছে, একজন কি কসর করেছে, তাহলে দেখা যাবে যে কসর করেছে সে অধিক উত্তম কাজ করেছে ওই ব্যক্তির চেয়ে যে পুরা পড়েছে, যেহেতু যে কসর করেছে সে আল্লাহর ছুটিটাকে গ্রহণ করেছে, আল্লাহর রুখসতটাকে সে গ্রহণ করেছে। সুতরাং এটাই হবে তার জন্য উত্তম। কিন্তু কেউ যদি 4 রাকাত পড়ে তাহলে সে গুনাহগার হবে বা তার নামাজ হবে না এমন নয়। মৃত ব্যক্তির ছবি রাখা ও দেখা যায় যাচ্ছে কি না, মৃত ব্যক্তির ছবি রাখা ঠিক হবে না। কারণ মৃত ব্যক্তির ছবি যদি আপনি রাখেন তাহলে তার প্রতি আলাদা ভক্তি শ্রদ্ধা আসবে। তখন অনেক সময় মানে মেয়েরা দেখলে তার কান্নাকাটি আসবে, শোক বেড়ে যাবে, দুঃখিত হবে। যে চলে গেছে তা সে তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তা সে যা কামাই রোজগার করেছে অর্থাৎ আমল করেছে সে তার প্রতিদান পাবে। ও আলাইহা মাক্তাসাবাত, এবং সে যে অপরাধ করেছে তার সে গুনাহ বহন করবে সে। কিন্তু এটা এই ছবি নিয়ে স্মৃতি করে রেখে দেওয়া এটা কোনো মানুষের জন্য উচিত হবে না, যেহেতু পূর্ব জামানায় আমরা জেনেছি যে শিরকের উৎপত্তি এই ছবি বা ভাস্কর্য বা মূর্তি থেকেই হয়েছে। অতএব এটাকে আমাদের রাখা ঠিক হবে না, বরং এগুলিকে ছেড়ে ফেলতে হবে এবং এটাকে ভ্যানিশ করে দিতে হবে। মৃত পিতামাতার জন্য কি চাশতের সালাতের পরে দান করা যায়? আরে দান তো চাশতের সালাতের পরে করবেন কেন, যে কোনো সময় করতে পারেন। মৃত পিতামাতার জন্য যখন মনে চায় তখন দান করবেন, এটার জন্য কোনো সময় নাই। নামাজের আগে, নামাজের পরে, জুম্মার আগে, জুম্মার পরে, এমন কোনো কথা নাই যে জুম্মার পরে করলে, সালাতের পরে করলে দানটা বেশি সওয়াবের হবে আর মানে আগে করলে সওয়াব কম হবে, এমন কোনো কথা নাই। দান তো দানই, যখন মনে চায় আপনি তখন করবেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আমরা আলেমদের মুখে শুনি তারা বলেন শিরক হলো সবচেয়ে বড় পাপ, শিরকের চেয়ে ছোট পাপ করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে কুফুর, মুনাফিকি, নাস্তিকতা কোন ধরনের পাপ, এই বিষয়ে বুঝিয়ে বলবেন। হ্যাঁ, সুন্দর কথা যে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ ক্ষমা করে না যেই পাপে তার সাথে শিরিক করা হয়, এবং এর নিম্ন পর্যায়ের পাপ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। তো কুফুর, মুনাফিকি, নাস্তিকতা এগুলো কিন্তু শিরকের সমপর্যায়ের পাপ, এগুলি শিরকের সমপর্যায়ের পাপ। এই জন্য যেটা বড় কুফুরি আর কি, হ্যাঁ, যেটা বড় নিফাকি, নাস্তিকতা তো আল্লাহকে অস্বীকার করা, তো এগুলি শিরকের সমপর্যায়ের পাপ। এই পাপগুলি নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। একটা উদাহরণ দিই আপনাকে, যেমন ধরেন যে পর্দা করা কি ফরজ, তো কোনো মানুষ যদি শিরক করে না, হ্যাঁ, সে শিরক করে না, সে মুনাফিকি তার ভিতরে নাই, নাস্তিকতাও নাই, আল্লাহকে মানে, কিন্তু তার কথা হলো যে পর্দা করা ফরজ না, বেপর্দায় চলাটা কি জায়েজ, অথবা সে এরকম বললো যে ব্যভিচার করাটা হালাল, যেটা কোরআনে হারাম করা হয়েছে, এরকম হারাম বস্তুকে কোনো মানুষ যদি হালাল বিশ্বাস করে, অথবা ইসলামে যেটাকে হালাল করা হয়েছে সেটাকে যদি কেউ মানে হারাম বিশ্বাস করে, তাহলে সে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে সে বের হয়ে যাবে। তার এই অপরাধটা তখন শিরিকের সমপর্যায়ের হয়ে যাবে, তো শিরিকের সমপর্যায়ের হয়ে যাবে। অতএব সেও তখন তওবা না করে মৃত্যুবরণ করলে তার ক্ষমা হবে না এবং সে মুরতাদ হয়ে যাবে। এর মাধ্যমে সে কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। শিরক করলে সে মুশরিক হয়ে যায়, আর কুফরি, নিফাকি, নাস্তিকতার মাধ্যমে সে কাফের হয়ে যায়। তাহলে এই অবস্থায় তার ওই গুনাহ ক্ষমা হবে না এবং সে চিরকাল জাহান্নামে যাবে। আল্লাহু তাআলা আলাম। যে কোনো নামাজের মধ্যে বাংলায় দোয়া করা যায় যাচ্ছে কি? আমরা আলোচনা ইতিপূর্বে অনেক করেছি বিভিন্ন সময় যে বাংলায় দোয়া করা জায়েজ ওই ব্যক্তির জন্য যার আরবি দোয়ার জানা নাই। যার আরবি দোয়া জানা আছে তার জন্য বাংলায় দোয়া করা উচিত নয়, বরং সে আরবিতেই দোয়া করবে। এই জন্যে যে কোরআন এবং হাদিসে বর্ণিত যে দোয়াগুলো রয়েছে সেগুলি অত্যন্ত উত্তম, অর্থবোধক, সুন্দর অর্থবোধক, এবং এমন কিছুকে একত্রিত করেছে, সামিল করেছে, এবং এমন কিছুকে বাদ দেওয়া হয়েছে যেগুলি মানুষের জন্য কল্যাণের, আর যা বাদ দেওয়া হয়েছে সেগুলো মানুষের জন্য অকল্যাণের। তো সাধারণভাবে আমরা বাংলায় অত সুন্দর দোয়া যেগুলি কোরআন হাদিসে রয়েছে সেগুলি আমরা এই ধরনের সুন্দর বাংলায় বলতে পারবো না। এই জন্য কোরআন এবং হাদিস থেকে নির্বাচিত দোয়াগুলো মুখস্থ করে নেবেন, নিয়ে ওগুলি নামাজের মধ্যে বলার চেষ্টা করবেন, তাহলে উত্তম হবে। আল্লাহ তাআলা আলাম।
কিন্তু যদি যতক্ষণ না জেনেছেন, না শিখেছেন, ততক্ষণ যদি আপনি এভাবে বাংলায় দোয়া করতে থাকেন, আপনার জন্য জায়েজ আছে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। নফল নামাজ কি আওয়াজ করে পড়া যাবে? নফল নামাজ বলতে শুধু তাহাজ্জুদের নামাজ যেটা রয়েছে, তাহাজ্জুদের নামাজ, সেটা আপনি আওয়াজ করে পড়তে পারেন, মৃদু আওয়াজে পড়বেন। মানে আপনি পাশে যদি মনে করেন যে একজন দুইজন আছে, তারা শুনতে পাচ্ছে, এ ধরনের আওয়াজে পড়বেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ রয়েছে যে তিনি তাহাজ্জুদের নামাজ কখনো কখনো জোরে পড়েছেন এবং তার সাথে ইবনে আব্বাস জামাতে পড়েছেন এবং কি 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 সূরা পড়েছেন তা তিনি শুনেছেন। কিন্তু এছাড়া অন্যান্য যত নফল নামাজ রয়েছে বা সুন্নত নামাজ রয়েছে, সবগুলি নীরব কণ্ঠে বা নিচু কণ্ঠে পড়তে হবে, এটাই হচ্ছে সুন্নত। শরীরে নাপাকি লেগে থাকলে তায়াম্মুম করলে কি পবিত্র হবে? শরীরে নাপাকি বলতে উদ্দেশ্য হচ্ছে এই যে শরীরে কোনো মানে গায়ে কোনো জায়গায় যদি লেগে থাকে, তাহলে তো ওই জায়গাটা অবশ্যই ধুইতে হবে। আর যদি শরীর নাপাক থেকে, যেমন ধরেন যে আপনি ফরজ গোসল আপনার রয়েছে স্ত্রী সহবাসের মাধ্যমে কারণে অথবা স্বপ্নদোষের কারণে শরীর নাপাক হয়েছে, তাহলে এ ধরনের অবস্থায় আপনাকে অবশ্যই গোসল করতে হবে। কিন্তু যদি গোসল করলে গোসল করার জন্য উপযুক্ত পানি না পান, অথবা গোসল করলে শরীর অসুস্থ হয়ে যাবে, অথবা আপনার শরীরে জখম ইত্যাদি আছে, গোসল করলে সেই জখমে পানি ঢুকে আপনি মরে যাবেন, এ ধরনের কোনো আশঙ্কা থেকে থাকে, তাহলে আপনি তায়াম্মুম করবেন, তাহলে আপনি পবিত্র হবেন। আর যদি এরকম কোনো আশঙ্কা না থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে তায়াম্মুম করলে আপনার শরীর পবিত্র হবে না। জি, নফল নামাজের শেষ বৈঠকে দুরুদ ইব্রাহিম পড়ার পর হাদিসের অন্যান্য দুরুদ পড়া যাবে কি? দুরুদ ইব্রাহিম পড়ার পর আর কোনো দুরুদ পড়বেন কেন? আর অন্য কোনো দুরুদ পড়বেন না। যে দুরুদ ইব্রাহিম আপনি সালাতে পড়েছেন সেটাই আপনার যথেষ্ট। তবে দুরুদ পড়ার পরে আপনি অন্য দোয়া করেন, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুম্মাল ইয়াখতার মা ইয়াশা মিনাদ দোয়া, দুরুদের পরে তোমার জন্য যেই দোয়া পছন্দনীয় হয় সেটা তুমি ইচ্ছা মতো পড়তে থাকো, কারণ এই সময় দোয়া কবুল হওয়ার সময়। কারণ নামাজের বাহিরে দোয়া করার চেয়ে নামাজের ভিতরে দোয়া করা অধিক উপযুক্ত। সেই হিসাবে আপনি নামাজের ভিতরে সালাম ফিরার পূর্বে এই দোয়াগুলি পাঠ করবেন। হাদিসে যে অন্যান্য দোয়া রয়েছে সেই দোয়াগুলি পাঠ করবেন। তবে দরুদ একটাই পড়বেন, হ্যাঁ, একাধিক দরুদ পড়ার কোনো প্রয়োজন নাই। ফজর আর ইশরাক রেগুলার বাসায় পড়লে ইশরাকের কি পরে ফজিলত পাবো কি? ইশরাক পড়ার ফজিলত পাবো কি? যদি মসজিদে যেতে সমস্যা থাকে, যেমন এখন মসজিদ বন্ধ আছে বা মসজিদে গেলে মহামারীতে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে, এই কারণে আপনি যেতে পারছেন না, ওই সময় ফজরের সালাত আপনি গৃহে আদায় করছেন, তো ওই সময় আদায় করার পরে আপনি যদি আপনার জায়নামাজে বসে থাকেন এবং সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে, যেটাকে আমরা ইশরাক বলে থাকি, তাহলে অবশ্যই আপনি সেই ফজিলত পাবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের পরে যদি কোনো মানুষ নিজের মুসল্লায় বসে থাকে এবং তার ওযু না ভাঙে এবং সে তাসবিহ তাহলিল এবং ইবাদতের ভিতরে সময় অতিবাহিত করে এবং সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে সে একটি পরিপূর্ণ হজ এবং একটি পরিপূর্ণ ওমরার সওয়াব লাভ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মাকে কবর থেকে তুলে কালেমা পড়ানো হয়েছে না, এরকম কোনো হাদিস আমরা জানি না, এরকম কোনো হাদিস পড়ি নাই। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিতা সম্পর্কে বলেছেন। একজন লোক যখন প্রশ্ন করলো তার পিতা সম্পর্কে, নবীজি বললেন যে তোমার পিতা এবং আমার পিতা উভয়ে জাহান্নামে। এই হাদিসটি মুসলিমে রয়েছে। আরেকটা হাদিস রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেছেন এবং সেখানে মার জন্য দোয়া করার আল্লাহর কাছে অনুমতি চেয়েছেন, তা আল্লাহ তাকে অনুমতি দেন নাই, দোয়া করার জন্য অনুমতি দেন নাই, কিন্তু জিয়ারত করার অনুমতি দিয়েছেন, তিনি শুধু জিয়ারত করেছেন বাস। কিন্তু বাবা মাকে কবর থেকে উঠে কালেমা পড়ানো হয়েছে, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত কথা। মুক্তাদি কেরাতের ভুল ধরিয়ে দিলে কি সাহসী দিতে হবে? না, ইমাম কেরাত করছে এমন সময় মুক্তাদি যদি কেরাতের ভুল ধরিয়ে দেয় তাহলে ইমামকে সাহসিদা দিতে হবে না। এই জন্যে যে
কেরাত এটা হচ্ছে সুন্নতি বিষয়, আর এক্ষেত্রে যদি ভুল হয় তাহলে এই সুন্নতের ভুলের কারণে আপনার সাহসী দেওয়া লাগে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে উম্মত ছিল তারা কি ঈসা আলাইহিস সালাম অনুসারী ছিল? হ্যাঁ, তারা ঈসা আলাইহিস সালাম অনুসারী ছিল, কেউ মুসা আলাইহিস সালামের অনুসারী ছিল, কেউ ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী ছিল। মানে এরকম ছিল না যে সব মানুষ একজন নবীর অনুসারী, এরকম ছিল না। কেননা ওই নবীদেরকে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করেন নাই। অতএব কেহ এই নবীর, কেহ ওই নবীর, কেহ ওই নবীর অনুসারী ছিল। যেমন মক্কার লোকেদের মধ্যে কেউ ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী ছিল, তাদেরকে হুনাফা বলা হতো। তারপরে যারা খ্রিস্টান তারা ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল, যারা ইহুদি তারা মুসা আলাইহিস সালামের অনুসারী ছিল, এরকম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সমস্ত মানুষের উপর আবশ্যক হয়ে গেছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, অন্য কোনো নবীর অনুসরণ করা যাবে না। আপনার দাওয়াত সেন্টারের ঠিকানাটা দেন, খুব দরকার। আমার দাওয়াত সেন্টার হচ্ছে জেদ্দা হাই আল জামিয়া, হ্যাঁ, হাই আল জামিয়া, আল জামিয়া স্ট্রিটে, আল জামিয়া ডিস্ট্রিক্টে আর কি, হ্যাঁ, আল জামিয়া স্ট্রিটের পাশেই টয়টা কিলো 5 বলে, কিলো 5 টয়টা ইশারা থেকে একটু উত্তর দিকে। তো এখানে আপনি আমার মোবাইল নাম্বার নিতে পারেন, নিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। নামাজবিহীন মহৎ গুণ সম্পন্ন পরোপকারী মানুষরা ভালো আমলদার হয় কিন্তু ইমানদার নয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলেছেন যে যারা নামাজ আদায় করে না তাদের অনেক ভালো গুণ আছে, হ্যাঁ, তারা মানুষের অনেক উপকার করে, অনেক দান সাদকা করে, তাদের এই ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কেননা নামাজ হচ্ছে একটা ফাউন্ডেশন, ইমানের পরে নামাজ হচ্ছে ফাউন্ডেশন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামত দিন সর্বপ্রথম বান্দাকে যে আমলের হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাত। ফাইন কবিরাত কবিলে সাইরু আমালিহি, যদি তার সালাত কবুল হয়ে যায় তাহলে তার সমস্ত আমল কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোনেরা, আমি এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আজকের প্রশ্নোত্তর লাইভ শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা বললাম, যা শুনলাম তার জন্য আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমাদের সকল গুনাহগুলি ক্ষমা করেন, আমাদেরকে পবিত্র এবং বরকতময় জীবন দান করেন, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন, যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করেন, তাদেরকে জান্নাতের অধিবাসী করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।